শীতের সময় কলকাতার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এই সময়টায় মানুষ দূর দূর থেকে ভিড় করে শুধুমাত্র এখানকার বিভিন্ন খাবার দাবার টেস্ট করার জন্য। সন্ধ্যার সময় যেমন থাকে ইফতারের প্রস্তুতি, তার পাশাপাশি কিন্তু এই খাবারের দোকানগুলিও দারুণভাবে ব্যবসা করে। প্রত্যেকটি দোকানের বাইরে ঠিক এমনই ভিড় থাকে। এর পাশাপাশি এখানকার সুন্দর রাস্তাঘাট অন্যরকম ফিলিং এনে দেয়। তাই আর বেশি দেরি না করে আমি চলে এসেছি জাকারিয়া স্ট্রিট। সো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে অটো ধরে জাকারিয়া স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি। সো ওখানে গিয়ে বাকি কথা বলবো। সো ফাইনালি আমরা এসে গেছি জাকারিয়া স্টেট। তো এখন আমি এগিয়ে যাচ্ছি দিল্লি সিক্সের দিকে, বিকজ জাকারিয়া স্ট্রিটের এটা হচ্ছে ১ নম্বর ফেমাস দোকান। দিল্লি সিক্সের ঢোকার আগে এই ভিড় দেখে চমকে গিয়েছিলাম। এখানে কিছু খেতে হলে ম্যাক্সিমাম ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। यतीमखाना इस्लामिया कलकत्ता जो कि 8 नंबर से यह काले रंग में रखा है। आपके मोहल्ले 16 नंबर जगरिया स्ट्रीट मार्च फार्मेसी के बरंडे में कायम किए गए। तो आइए हजरात, हर साल की तरह इस साल भी इस यतीम बच्चे और बच्चों को ना भूले, बल्कि ज्यादा से ज्यादा फितरा, ज़कात, खैरात और सदका ताउन करके सवाब-ए-दारिया हासिल करें। इस साल फितरे की रकम इमाम मस्जिद नाखुदा के ऐलान के मुताबिक सिर्फ 65 रुपये मुकर्रर की गई है। आइए हजरात, 65 रुपये कोई बड़ी रकम नहीं। এখানে এতটা ভিড় ছিল যে এখানে আমি ঠিকমতো ক্যামেরাই করতে পারছিলাম না, আর ভয়েস তো দূরের কথা, এতটা নয়েজ আসছিল। তো দেখতে থাকো, এখানে সব জায়গা ক্যাপচার করে আমি ভিডিও করে তুলে ধরেছি। বন্ধুরা, আপনাদেরকে দেখাতে চলেছি নাখোদা মসজিদের উপরের থেকে নিচের দৃশ্য কেমন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি দৃশ্য। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সো গাইজ, এখান থেকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাব। আজকে ব্লগ হয়তো আর বেশি লং করবো না, এখানেই শেষ করছি। আমাদের শপিং রেডি, ঈদের দিন ফাইনাল ড্রেসটা দেখতে পাবে। আশা করি খুব ভালো লাগবে, আমারও লাগবে, আমার চয়েসটা। চলুন, ব্লগ এখানে শেষ করছি।